চলে আসলাম এই যে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। রান্নাঘরের কাজগুলো ক্লিয়ার করতেছি, তারপরে রান্নাটা করব আসরের দিক দিয়া, 4টার দিক দিয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা এই যে প্রথমে তো রান্নাঘর থেকে স্টার্ট করলাম দেখালেমি, তারপরে এখানে চলে আসলাম। ছেলে গোসল করে রেডি হচ্ছে, নামাজে যাবে, জোহরের নামাজ। আর আজকে তো জুমার নামাজ পড়তে যাবে, কারণ রোজা আমাদের এই রমজান মাসের প্রথম শুক্রবার পড়ছে। এই শুক্রবারের দিন আরও অনেক মানুষ হবে, এজন্য আগে গোসল করে রেডি হয়ে বের হয়ে যাইতেছে ছেলে, কারণ জায়গা পাওয়া যাবে না। আগে যাওয়াটাই ভালো। শুক্রবারের দিন আর আমাদের এদিকে 12টার দিকে আজান দিয়ে দেয়, এই জন্য 11টার থেকে গোসল করে বের হয়ে যাইতেছে আমার ছেলে। মসজিদ কিন্তু আমাদের বাসার কাছেই আছে। তারপর সবাই একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা সব সময় আমার ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ। যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্য প্রথমে তাদেরকে বলবো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। এই যে ছেলে রেডি হয়ে গেছে, রেডি হয়ে বারান্দা দিয়ে দেখতেছে বন্ধুদেরকে দেখতে পায় কি না। পরে আমি জিজ্ঞেস করলাম কি বন্ধুরা ডাকতে আসবে? পরে বলে না, আমি ডাকতে যাব। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, আগে যাওয়াটাই ভালো হবে মসজিদে নামাজ পড়তে। পরে আমার ছেলে এই যে এখন বের হয়ে যাবে। পরে আমি বললাম ঠিক আছে তুমি যাও, আর আমি এদিকে কাজগুলো শেষ করে নিচ্ছি। এই যে এদিকে ছেলেকে বললাম যাই নামাজ নিয়ে যান, নিয়ে যাচ্ছে। আর ওদিকে আমার হাজব্যান্ড গোসল করতেছে। আমার ছেলে বের হবে, আমার হাজব্যান্ডও গোসল করে বের হয়ে তারপর রেডি হয়ে চলে যাবে। তারপরে যে ছেলেকে নামাজে যাওয়ার জন্য বিদায় দিলাম, নামাজে যাইতেছে। আয় 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 দেখেন মিনি ওই পাশের বাসায় চলে গেছিলো, পরে আমার ছেলে ডেকে নিয়ে আসছে। তারপরে এই ভিডিওটা আমার ছেলে আমার হাজব্যান্ড এই যে জুম্মার নামাজ পড়ে আসলো তখনকার ভিডিও। আমার হাজব্যান্ড একটু শুইছে, ঘুমাইতেছে, আর আমার ছেলে এই যে ভিডিও করতেছে। তারপরে এই ভিডিওটা আমি প্রতিটা কাজ শেষ করে তারপরে একটু বসলাম। আর আলু ছোলার পরে না হাত কেমন জানি খসখসে হয়ে গেছে। তারপরে ভাবলাম একটু মেরিল ডলে দিই। তারপরে আমি বসে এই যে মেরিল ডলতাছি। তারপরে 4টার দিকে এই যে রান্নাটা বসায় দিলাম, রেডি করে রেখেছি। তারপরে বসায় দিছি 4টার দিকে। আর এই যে ডাল রান্না করব আর মুরগি মাংস রান্না করব, এই আজকের আয়োজন আমার। এই যে ভোর রাত্রে খাবে আর এই যে সন্ধ্যা রাত্রে খাবে। তারপর আমি ডালগুলা বাগার দিয়ে দিলাম। আর ডাল রান্নাটা আজকে মজা হয়েছে অনেক। আর কতদিন ধরে না আমার ঠান্ডা লাগছে, মুখের রুচিটা এত তিতা হয়ে গেছে। এখন আমি না ডাল বাগার দিছি, ডালে লবণ দেখতেছি কিন্তু কোনো স্বাদ পাচ্ছি না। পরে আমার হাজব্যান্ডকে দেখাইলাম। পরে এই যে মুরগি মাংসটাও বসাইয়ে দিলাম দেখেন। তারপরে মুরগি মাংসটা এখন কষাচ্ছি, কিন্তু আমি বেশিক্ষণ ভিডিও করতে পারি নাই, টাইম পাইনি এই জন্যে। তারপরে এই ভিডিওটা আমার আসরক্ত। এখানে আমার হাজব্যান্ড আমার ছেলে নামাজ পড়ে আসলো, আমি মশা মারতাছি আর ভয়েস দিচ্ছি। তারপরে এরা দুইজনে নামাজ পড়ে আসলো, আসরের নামাজ পড়ে একজন তবজি পড়তে বসলো, আরেকজনের বললাম কোরআন পড়ো। এই যে কোরআন পড়তে বসে গেল। তারপরে ইফতারের ওয়াক্ত পর্যন্ত কোরআন পড়বে, ইফতারের টাইম হলে তারপরে ইফতার করতে চলে যাবে।
আর আমার ছেলে নামাজ পড়ে আসরের নামাজ পড়ে একটু বন্ধুদের সাথে একটু হাঁটাচলা করলো, তারপরে কোরআন পড়তে চলে আসলো। আর এইখানে দেখেন আমি বলছি টুপি কই, তারপর আমার হাজবেন্ড টুপি বের করে ওর মাথায় দিয়ে দিল। তারপরে এখন আস্তে আস্তে ইফতারের টাইম হয়ে যাবে। ওদিকে কিন্তু চুলায় আমার রান্নাটা বসাইয়া দিয়ে রেখেছি। একটা তো রান্না হয়ে গেছে, এখন মাংস তরকারিটা চুলায় রয়েছে, আর কোনো রান্না নাই। তারপর আমার ছেলে এই যে কোরআন পড়ার পরে এই যে দেখেন এখন আজান দেওয়ার টাইম হচ্ছে, ইফতারের টাইম। তারপরে এখন উঠে যাবে। আর ইফতারের টাইমে ইফতারি নিয়ে যদি সামনে বসা হয় না তাহলে ভালো, অনেক সব। এই যে আজান দিয়ে দিছে, এখন আমরা তিনজন মিলে ইফতারি করে নিচ্ছে। ছোলা বুট আর এই যে শরবত আর পেঁয়াজু বেগুনি। আর এগুলো না থাকলে না আমার কাছে মনে হয় না রোজার দিন। এই জন্য আমি প্রতিদিনই এগুলো খেয়ে থাকি। কিন্তু হ্যাঁ, যাদের গ্যাসের সমস্যা তারা এগুলা প্রতিদিন না খেলে ভালো হয়, কিন্তু আমার কাছে ভালো লাগে না। এগুলো থাকলে আমার কাছে মনে হয় রোজা রোজা। আর যদি এগুলো না থাকে ছোলা বুট পেঁয়াজু বেগুনি, তাহলে মনে হয় না রোজা না। এই যে রান্নাগুলা, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই দুইটা আইটেমই রান্না করলাম।